এইবারই আব্বাই আওয়ার পরই কোনে হে কয় টাকা ভাঙছে কিরম টাকা খরচ করছে এটার আনুমানিক একটা ধারণা তুমি আমার দিতে পারবা? তোর বাহে এই না আওয়ার পরইতে হাড্ডে জীবনে আমি 10টা টাকাও দেই নাই বাং, খরচ তো পরের কথা, আরো কোন টাকাই হেডে আমি দেই নাই। ও কি কো খালো তো ভাই, হলে তো তোমার কথা লাগে আমার যে হিসাব সেই হিসাব তো মেলতেই আছে না। হ্যাঁ আব্বাই তো বাড়িতে মার 30,000 টাকা চুরির এই না আনছে, তাই টাকাটি হচ্ছে কি না বাংলা? কি খালু টাকা চুরি আনছে? 30,000 টাকা ভাই, মার মনে করে যে আন্ডা বেচা টাকা মুরগো বেচা টাকা, সেই টাকা তো মায় গুজাই থইছে মাইডের মধ্যে। আব্বাই সেই টাকা চুরির এবারে এই আইছে মারদারে আমি কই দিছি, মায় আলাপ পাইছে গেলে বানবে আনে, মায়ের তো মানুষ চেনে নাই। ওরে খালু, ওরে সীমার, ওরে বদমাইশ, এইরকম টাহাডি চুরি আনছে, এর মধ্যে একটা টাকা কোনোদিন খরচ করে না। কই খালু ওটা বিড়ি মানে খালু কিছু খাওয়ান, হ্যাঁ কোনোদিন একটা খরচ করে নাই। মানে কি কয় হাজার টাকা নাই? এই কয় তা কি হেসে তুই কইছিস হাজার টাকা নাই, তাহলে টাকা অবশ্যই হাজারে আছে। টাকা তো অবশ্যই আছে। আর আব্বাই কমে লাও, আব্বার দর মুলাও। তোমার আব্বার ধরা লাগবে না, তোমার আব্বাই আপনারা এই নাই পড়বেন, তুমি বই আল্লাহ আল্লাহরও তোমার ভাই আজরে দেবে না। মায়ের আন্ডা বেচা টাকা ওইটার দাবি আমি ছাড়বো? আমি একটা কথা কই, কি? আমার একটু কাম আছে, আমি হারিয়ে আইতেছি, তুই এনব। যাও যে মন চাই হেমে যাও, তোমাকে যাইছি করতে পারো, আমি পারি না। সারাটা দিন দোকানদারি করলাম বুঝছো, 20টা কাস্টমারও আসেনি। এইভাবে চলতে থাকলে তো দোকানদারি করা যাবে না। কাস্টমার আসবে কেমনে? অনেক দিন ধরেই তো দোকানটা বন্ধ, আবার চুরি হয়েছে কয়দিন আগে, এই জন্য মনে হয় কাস্টমার আসা বন্ধ হয়ে গেছে। আচ্ছা বউ, একটা কাম করলে কেমন হয়? আমার দোকানে বড় দেখে একটা টিভি লাগাই দিই, কি কর? টিভি? তুমি তো এর আগেও একবার আব্বারে বলছিলে টিভির কথা, আব্বা মানা করে নাই, আবার টিভির কথা কও কেন? আরে মানা করছো তো কি হয়েছে, আবার আব্বারে কম বুঝছো। শুনো, আমার দোকানে যদি একটা টিভি থাকে না, দেখবা কাস্টমারের কি চাপ। মানে এই যে গ্রামে যতগুলো দোকান আছে ভালো ভালো বড় বড়, সবগুলোর ভিতরে কিন্তু টিভি আছে। এই জন্য এই দোকানগুলো এত চলে, মানে আমি চাই সব কাস্টমার মনে করো আমার দোকানে আসবে। তুমি কাস্টমারে যেভাবে ধাওয়াও, তোমার দোকানে কাস্টমার জীবনেও আইব না। আর ওইগুলো সব শেষরা, ওইসব শেষরা কাস্টমারের দাওয়ানোই লাগে। শোনো, কাস্টমাররা কখনো চেষ্টা হয় না, তুমি দোকানদারি করতেই জানো না। কেন আমি কয়দিন দোকানে বসি নাই? আমার তো কাউরে ধাওয়ান লাগে নাই, প্রত্যেকটা মানুষ আইসা খাইয়া নিজে টাকা দিয়ে চলে গেছে। মাইয়া মানুষ দেখলে শয়তানও ভালো হয়ে যায়, এটা তো নতুন কিছু না, ঠিক আছে? ভদ্র হয়ে যায়, ভদ্র আর কি। তুমি দোকানে ছিলা, এই জন্য তোমার সাথে ভদ্রতা দেখা, খাওয়া দাওয়া করে টাকা দিয়ে গেছে। আমি তো বেড়া মানুষ, আমার সাথে এসে করে সব শেষরামি। তাহলে দোকানটা আমি চালাই আর তুমি বাড়িতে থাকো। আরে না, কি বলো, কোনো দরকার নাই। তুমি বাড়িতেই থাকো, দোকান আমি চালাই। আমি যদি দোকান না চালাই না, ওই যে আমাকে হারিন আছে না, আর বড় বাইরা ভাই, তার মতন এই বাড়ির কাজ করা লাগবো। কিন্তু আমি তো এসব পারবো না, বুঝলো না, আমি তো একটু হাই কোয়ালিটি। কেন ঘরে আসতে বুঝি ভাল লাগে না? লাগে তো লাগে, তুমি বাড়িতে থাকলে আসতে ভালো লাগে, তুমি না থাকলে আসতে ভালো লাগে না। হয়েছে, আর পিরিত দেখান লাগবে না। এতদিন যে আমার থুইয়া বাড়িতে ছিলা, তখন কই পিরিত ছিল? আরে পিরিত তো সব জমায় রাখছি, আস্তে আস্তে সব তোমাকে দিব, সত্যি কথা। তোর বললো লগে ঝামেলা, তুই আমার ডে ফোন দিয়ে কইতি যে ভাই এইরম ঝামেলা, আমি একটা কে ভৈরের দাগ দিয়ে তোর বীর ফেরাইতাম। হ্যাঁ তুই তালাকে গেলি? ঝামেলার কিছু নাই, আমি গরজামাই থাকবো না, আমি আই পড়ছি শেষ। বেটা এত করিয়া বুঝাইলাম, কোনো কায়দাই বুঝলইলে না। আমি কইছি যে আমরা এনে বাড়ি ঘর করবো, এনে থাকবো, পলামো না। এরপর আমার কথা শুনলেই না। আব্বা আপনি গেলেন কমে, আপনি এই খারান কোন নামে যাইবেন, এই খারান। ওর কথার কোনো জবাব দেওয়া লাগবে না, ওর কান্ডা ফসাইয়া একখান সোফার মানে দাঁতের পাড়ি ছুটতে যায়। আহারে ওর বন্য মেয়ে দুইটা বাগদার ঘের খুলনা সাতক্ষীরা এলাকায়, এই বউটার উকিল লেগে ও তালাকে গেলে এই বউ। হ্যাঁ বেটা থাম, ভাও কথা মনেও কইস না, মন মেজাজ খারাপ আছে। আমার বিচার করার আগে আব্বার বিচার কর। আব্বাই যে বাড়িতে মার 30,000 টাকা লইয়া আইছে, হে খবর আছে? হে খবর রাহো তোরা। আব্বা আপনি মার 30,000 টাকা চুরি করছেন? আরে বেটা তুই ওর কথা শুনিস না, তোর মায়ের টাকা পাইবি কমে দৌড়ের মধ্যে। ও ফাও কথা কয়। মায়ের টাকা পাইবি কই না? এখন কাল কই ফেরেন না, মায়ের টাকা পাইবি কমে? মার যে আন্ডা বেচা টাকা, মুরগো বেচা টাকা, কদু বেচা টাকা, মাইডের মধ্যে থুইছে, আমরা ইন্দে 30,000 টাকা লইয়েন নাই? ফাইজলিমি করেন আমরা, এত বড় সাহস? কি কন? আরে না, আমার কোনো টাকা নাই। টাকা নাই, আপনি টাকা হচ্ছেন কি? হাত খরচ হয়ে গেছে। আচ্ছা কিসের হাতই থাকবে না, তা খরচ হবে কেমন? চুপ থাকেন, আমি দেখতে আসি। আব্বা টাকা 30,000 আনছেন, আর 20,000 আমারে দেন, আর ওরে দেন 5,000, আর বাদ বাকি যত টাকা থাকে সব আমনের। আরে বেটা ফাও কথা কইস না দি, আমার দ্বারা কোনো টাকা পয়সা নাই, আমি পারি না একটা বিড়ি খাইতে, আমার টাকা আছে। আবার ভাওরম্বার কথা মোটেও কইবেন না, আমার টাকা জানেছেন সব দেন, টাকা কেউ কোনো নেবে না। তুমি 10,000 না, আমি 5,000 না, মার টাকা মারদার ফেরত দেবো, মার বহুত কষ্টের টাকা। আমার দ্বারা একটাও নাই, হ্যাঁ খরচ হয়ে গেছে। টাকা নাই, আপনার টাকা হচ্ছেন কি?
এখন পর্যন্ত আমার পিছে না আমার বউটার পিছে না এই বাড়ির কারো পিছে আপনি দুইটা লজেনও তো আপনি কেনেন নাই। না কিনলে না কিনছি, ফাও পেঁচাল পড়তো না আমার দ্বারে, কানা করিও নাই, হ্যাঁ সব আমি হাত খরচ করিয়া লাইছি। আমরা ফাও কথা কইলে কামাবে না, মাঠে মারে ফেরত দিয়েন, মন মেজাজ খারাপ আছে। আর তুমি আমার ওই তালাকে বললি মোটো ফার্দার কথা কবেন আমি কই দিলাম। আরে বলো তো ওই আব্বাল নাহান কোনো সংসার নাই তোর কোনো আগামীর কোনো চিন্তাই নাই। আরে দুইটা বাগদার ঘের। আরে বাবা বাগদার কের বেড়া গরজামাই থার চাইতে কিছু না থা ভালো। আমি আপনাদের সবাইকে কথা দিছিলাম যে আমি একটা স্কুল করব। আমি এখন সেই স্কুলটা চালু করতে চাই। আপনাদের যার যার বাড়িতে যত বাচ্চা কাচ্চা আছে এখন থেকে আমার স্কুলে পাঠাইতে পারবেন। কিন্তু আপা আপনি তো ডাক্তার, ডাক্তারি বাদ দিয়ে আবার মাস্টারি করবেন? আরে না পাগল, ডাক্তারি তো চলবেই, স্কুলের জন্য আর কতটুকু সময় ব্যয় হবে। ডাক্তারির পাশাপাশি স্কুলটাও আমি চালায় যাব। আমার আসলে খুব খারাপ লাগে যে এই যুগে আইসা সারা বাংলাদেশের সব গ্রামের বাচ্চারা স্কুলে যাইতেছে আর আমার এই গ্রামে একটা স্কুল নাই। এটা তো হইতে পারে না। আমি না আমার নাতিরে স্কুলে নিয়ে আসবো। খুব খুশি হয়েছি কাকা, নিয়ে আইসেন। আর শোনো বয়াতি, তোমারও রাস্তাঘাটে যাদের যাদের সাথে দেখা হবে যদি জানো যে তাদের বাড়িতে বাচ্চা আছে তাহলে কিন্তু অবশ্যই স্কুলে পাঠাতে বলবা। হ্যাঁ, সবাইকে কিন্তু এই দায়িত্ব দিলাম। যার যার বাসার বাচ্চা তো পাঠাবাই, আবার অন্যদেরকে উৎসাহিত করবা, ঠিক আছে? কিন্তু আপা ওই জাগো বয়স বেশি, হেরা চাইলে আইতে পারবো না। বয়স্ক মানুষরা তো পড়াশোনা করতে চায় না। আমি চাই আমি লেখাপড়া শিখবো, আমার নিজের নামটা তো আমি নিজেই লিখতে পারি না, আমি চাই নিজের হাতে আমার নিজের নামটা যেন লিখতে পারি, সেই ব্যবস্থা করতে পারবেন তো মা? অবশ্যই পারবো কাকা, কি বলেন? আমি অনেক খুশি হইলাম যে আপনি চাইতেছেন। ঠিক আছে, আমার কাছে বয়স কোনো ব্যাপার না, যেই শিখতে চাবে আমি তারই শিখাবো। আর আরেকটা দায়িত্ব দিতে চাই তোমারে। আপা আমার আবার আরেকটা কি দায়িত্ব? সপ্তাহে একদিন তুমি আসবা, স্কুলের বাচ্চাদেরকে তুমি গান শোনাবা, আর যেই যেই বাচ্চা গান শিখতে আগ্রহী হবে তাদেরকে শিখাবা। এটা তো খুবই মজার দায়িত্ব আপা, আমি করুম এটা। ঠিক আছে। ডাক্তার বাবা, আমারও একটা কথা আছে। কি? আমি তো বেকার মানুষ, কাম কাজ কিছুই করি না, আমার আপনার স্কুলের দপ্তরি কামটা দিবেন, ওই যে বেল বাজামু। অবস্থা দেখছো, এখনো স্কুল ঘরের কোনো কথাই ওঠে নাই, এখনই সে দপ্তরি রেডি হয়ে গেছে। আচ্ছা শোনো, অসুবিধা নাই, আমার এখানে সবাই কাজ করতে পারবা। আপাতত খোলা মাঠে কাজ চালাইতে হইতেছে, তবে ইচ্ছা আছে একটা স্কুল ঘর করার। সবকিছু আগে রেডি হোক, তোমরা সবাই দোয়া করো আমি যেন আমার এই গ্রামে একটা খুব সুন্দর স্কুল করতে পারি। ঠিক আছে? ঠিক আছে, হাততালি দাও। লাড়াছাড়া দেন লাড়াছাড়া দেন, কি হরবেন কি কন টাকা? কোন বিষয়? কোন বিষয় আপনি বোঝেন না? আপনার পোলায় যে এরকম একটা বান্দা সংসার, এবার যে তালাক হইয়া আইলে সেটা কি আপনার যে একটা বার জিগেইছে এই তালাকের বিষয়? এই 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 যে সম্পূর্ণ বিষয়টা, এটা আপনি কিভাবে দেখেন? তালাক দেশে দেশে, সমস্যাটা কি? দরকার হয় ওরে এখানে একটা বিয়ে করাইয়া সবাই মিললে এক লগে থাকবো। এটা যে আপনার মোয়ের কথা, কাই এ জায়গায় কি মাইয়ে ফ্যাক্টরিতে বানায় যে আওয়ার লগে লগে বিয়ে হইবে? যাক, ওর কথা বাদ দে, ওর বিয়ে হরে হরুক না না হরুক। এখন তোর চাষাউর যে টাকা কটা রয়েছে, এই টাকা কটার কি করবি? আপনি হেবারে শুরুতেই এইবার আপনি আওলাদ চাইতে গেলেন কি লেগিয়া? আপনি তো সবকিছুর ভিতরেই গলত ঢুকাই দিয়েছেন। আরে বেটা, আওলাদ চাইছে আর আওলাদ তোর দে নাই, টাকাটা তো হেরদার রয়েছে। এখন টাকাটা কিভাবে বানা যায় চিন্তা ভাবনা কর। চুরি হরমু। কি করবি? চুরি হরমু, ওই ঘরে সিং খুঁজে ঢুকমু, ঢুকে টাকা পয়সা লইয়া এইবার আসতে বাইরেই যাবো। বুদ্ধি এটা একটা খারাপ দেওয়া না। বুদ্ধি আমি কোনো আমলেই খারাপ দিই না, খালি আপনার আমার বুদ্ধি লন না। ওই দিয়ে আইছে আপনার ছোট ভাই লায়ক। ওকে আপা, আপনি এখনো মেলার না কি লিগে বুঝলাম না কিছু। যান তাড়াতাড়ি মেলার, বরিশাল যাইবেন না? কমে যাম, বরিশাল যাম, তোর মায়ের লাগে পিটে পিটি করতে। হ্যাঁ, এখানে আসি বেলো খাই বেলো, এটা তোমার ভালো লাগে না? তুমি যাও, তুমি যাও। ও এখন সব দোষ আমার মায়ের হয়ে গেছে না? এখানে যে দুইজন মানুষ উঠতে রয়েছেন, ওখানে মোর মায় কি খায় কি কায় দেয় হে খোঁজ খবর আপনার দ্বারা আছে? আমরা তো এই গ্রামে ইয়া বরিশাল লিগে মান সমান ডুবাইতে আছেন। তোরা এই রে ভাই কি মজমা পাতাইছো? এ জায়গায় তোরা মজমা পাতাইছো? তোরা এলাকার মেম্বার চেয়ারম্যান নাকি? এটা হারুনীয় সাম্রাজ্য। এ জায়গায় যতদিন থাকবা হারুনের কথা মতো চলবা, হারুনের কথার বাইরে কিচ্ছু হইবে না, সোজা কথা। আরে রাখ তোর সাম্রাজ্য, বাড়ার সাম্রাজ্য ফুটাইতেইছে তোর হৌরে যে লোক, এর বিশেষ আমি শুনছি হে তো তোমার সাম্রাজ্য দূরের কথা, তোমার 100% জায়গাও দেবে না, আর তুমি এখানে সাম্রাজ্য ফুটাইতেইছো। এই বাদ দে বেড়া, একটা কাম করি, তিন বাপুতে বরিশাল যাই, যাই একটা কাম কাজ করি খাই। হংস হংস হংস, এই বেয়াদবটার কথাবার্তা। আমি বুড়া মানুষ, আমি বইয়ে বইয়ে খাই, আমারে বরিশাল নিয়ে এবার আমার হাতে কাম করাই। এই বইয়ে বইয়ে খাইতে খাইতে আপনাকে পেটে চর্বি জমে গেছে, এই চর্বি ছুটে দিতে আমি আইছি। শোনেন, এত কথা কইলাম নাই, আপনাকে দুজনে লইয়া বরিশাল যাবো। তোরা আইসু কি হচ্ছে? তোরা আইসু কি লেগিয়া?
তোরা আমার এ জায়গায় ডুবাবি। তোর তো তালাক হয়েছে, তুই আমার এ জায়গার তালাকটাও তুই এই যে কনফার্ম করাবি। তুই বরিশাল চলে যা, শিগগিরি যা। হয় বাবু, আরে বরিশাল পাঠাই দে, আরে বরিশাল পাঠাই আমি দে। আইছি যখন আমি এল্লা বরিশাল যাবো না, আমি কই গেলাম আপনাকে দুজনের লই আমি বরিশাল যাবো। আমরা কবে যাইবেন কিরম যাইবেন এটা আমার জানাই গেন ভালো মতো। হনস কতবার হনস কাটে দিকেন তোর দে। চোখের ভাষা বোঝেন? এবার আমি কোন দিক যাবো? কবরস্থানের দিকে যান। শোনো পোলাপান, তোমরা কি আমার কাছে পড়াশোনা করতে আসছো? না আমি চাই না। এই তুই কি কস? হ্যাঁ, লেখাপড়া করবি না মানে? সব পোলা মানে লেখাপড়া করবো, তুই কি করবি? একের সাপ রে। এই চাচা, সব পোলাপান তো আর শুরু থেকে পড়াশোনা করবে না, অসুবিধা নেই, বুঝাইতেছি। ঠিক আছে মিঠু, তোমার আমার কাছে পড়াশোনা করা লাগবে না। আমি যদি তোমার সাথে খেলা করি তাহলে কি তুমি আসবা? হ্যাঁ আমি আসবো। ঠিক আছে, তাহলে এখন থেকে প্রত্যেকদিন তুমি আমার সাথে খেলতে আসবা। আচ্ছা একটা কাজ করি, আজকে আমরা কেউই পড়বো না, আজকে আমরা সবাই খেলবো, রাজি? হ্যাঁ। আচ্ছা খেলাটা কি জানো? আমি যেটা বলবো আমার সাথে সাথে সবাই সেটা বলবা, এটাই খেলা, মনে থাকবে? হ্যাঁ। তাহলে বলবো আমি, হ্যাঁ। A for apple, A for apple. B for ball, B for ball. C for cat, C for cat. cat মানে কি? বিড়াল। বাহ, তোমরা তো আগের থেকেই জানো, গুড। D for dog, D for dog. আবার শুরু থেকে, হ্যাঁ? A for Apple. B for Ball. C for Cat. D for Dog. বাহ, তোমরা তো অনেক ভালো ছাত্র। খেলা তো ভাই এখন বরিশাল ল আব্বা হে কোনো বেলেই রাজি হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ক্রমে হোক রাজি করে বরিশাল যাওয়া লাগবে। আরে বেটা তুই আমার পিছে পড়ছ কি লিগে? তোর বরিশাল যাওয়া তুই যেতে আবার নালো কি তো চেষ্টা কি লিগে? আমি যাবো না, আমার ভাষা কোনো কথা আমার লক্ষ্য না। এখানে কি মজারা পাইছে আমি তো কিছু বুঝলাম না। হারুনিয়ার হালির তো তোমার লাগে বিয়ে দেবে না, সেটা তো আমি এই খবর পাই গেছি। এবারও তোমরা যে কোনা সেখানে পড়ে থাকতে চাও আমি বুঝি না কিছু। ভাই একটা কথা কই, গরজামাই থাকা লাগবে না, গরজামাই থাকা ভালো না। ল বরিশাল ল সবাই। আরে ফাজিলের চারজন কোথার? তুই আমার মানাও রাখে নাই ফাজিল ররম বাজার করে তুই কতক্ষণ পারবো? তুই আমার মানার, তুই মানাও রাখে না। তোর বাপের তুই মানার তার না যে এই বিয়ে হবে? কিরা বিয়ে হবে? তোর বাপে, তোর বাপে এই বিয়ে হবে। আমি বিয়ে হবো হারুনের হালির এই দান্দাটা আমি করতেছি, আর তোর বাপে বুড়ো খাড়ে চালার বলায় হে হারুনের হাউরির বিয়ে হবে এই নেট লই করে। আমি তো বাইরে থামা যা। কইলি কি এই পুরো বয়সে আব্বাই বিয়ে হলে মোর মাইদি বিধু বই যাইবে? আল্লাহ থাপরাম ধরে তোর মায় বিধবা হইবে কি লিগে? তোর বাপে কি মরছাই? কথা কবি না, কথা কবি না। সালাম সালাম তোর তোর মায় হইবে যাই হতিনের ঘর করবে তা বিধবা হইবে কা? কথা কইস না ও মা, কোন দেশ? তোমার জামাই দিয়ে আনে নিয়ে হরে হয় বিষ খাইবে না বাড়ি বই? ওই এই খবর পাইছি মা, তুমি তো বিধু বই যাবা রে। আবার কয় বিধবা হইবে? আচ্ছা লইয়াবু যেমনি ভারি লইয়াবু, টাইনে বাইতে যেমনি ভারি বরিশাল লই যাবো, টেনশন করিও না মা। এ দুনিয়ায় তুমি আর মুই ছাড়া মগো কেউ নাই। তোরা মরো না কি লিগে? কথা কবি না, তোর লাগে চললি আমার ভাই নষ্ট হয়েছে, তোর লাগে না চললে এই নিহরের বুদ্ধি পাইতে না আমার ভাই। আমার ভাই কমে আমি সবারই দেখ গেলাম তোমাকে, তোমরা আমার ভাইয়ের নষ্ট করছো। আব্বাই কই আব্বা, আব্বা তোর গো। বাপের চাইতে বড় নষ্ট দুনিয়াত কেউ আছে? তোর বাপের লাগ চললে মোরা সবাই নষ্ট হইছি। হালার ফলা হইছে পাগল ব্যবহারে ছাগলের না যাই। খালুর লগে একটু কাম আছে। আবা আমনে আমি মুকুলিয়া আমার চাষাহুরের যে মাইয়েটা আছে না, ওর লগে আমরা একটা কথাবার্তার ভাও দিই। মাইয়ের দেখলে আপনি মনে হইবে নিজের মাইয়ের না, জানি? হ্যাঁ নাইলে দিলাম, কিন্তু ওই মাইয়ে টাহা দিয়ে আমাকে সাহায্য করবে হ্যাঁ আমার মনে হইতেছে না বাবু। মাইয়ে জম্মের চালাক, বুঝছো, বেশি বোঝে। কথা যদি একদিক কই লই যায় আর একদিকে। আরে বাবা হে মাইয়ে লেখাপড়া করছে না, হে মাইয়ে শহরে লেখাপড়া করছে, ডাক্তার, এ তো একটু বেশি বুঝবি। আব্বা ও আব্বা, আপনি বলে এখানে বিয়ে করবেন? আপনি বলে হারুনের হাউরির বলে আপনি বিয়ে করবেন? এ হারুন তুই থাকতে আব্বা এখানে বিয়ে হরে কেমন? তুই আব্বারে ভিড়িল নে কেমনে? বেঈমান নাই। এই শালার চুপ থাক, চুপ থাক। ভাইয়ের সামনে কিরকম কথা কওয়া লাগে এটা বোঝো না? আপনি বিয়ে করতে পারবেন, এতে কিছু হয় না। আর আমি বাহির সামনে কথা কইলি দোষ দিছি মাদারে কই ইয়ান বসবে না রে। কও কি কামড়া হরছো কি? দেছো আমার মাথাটায় বাড়ি দিয়ে দেছো। তুই যে কথাটা ইয়ে কইলি যে আমার হাউরির এই বিয়ে হবে, কে আমার হাউরি কি মরছে? আই আইসো ভালো হারছো, এখন যা, এখন যাইয়া মায়ের কল দে, কল দিয়ে কাজে হ্যারো এই না আনা আনাইয়া এইবার নিশ্চয় দেও হের মাথার এন বইয়ে কি কি ধরনের কার্যকলাপগুলো করতে আছে। আপনি যে কার্যকলাপগুলো করেন
এগুলা কোনো রক্ত মাংসের মানুষে সহ্য করতে পারে? ওকে তুই যাও কই, যাও কই তুই? ও যেমনে যাই যাও, আপনি আমার লোক কথা কন। হ্যাঁ, আপনি কি আসলে হারুনের বিয়ে করবেন? বিয়ে করলে দোষটা কি? দোষটাকে বিয়ে করলে আমি একটা না 10টা করবো। তোরা যদি পারো কিছু করিস, আমি তোর না আর না যে তোর বিয়ে করিয়া এইবার বউ রাখতে পারি না। আস্তাগফিরুল্লাহ, তাহলে যাও যে এই তো সত্য মাদার কইলই। ও মা, তোমার জামাই কলম দিয়া রে, কপাল পড়ছে তোমার আর মোর। লেখাপড়া করবি, খেলবিও, লেখাপড়াও করবি। আরে কাকা, যান নাই এখনো আপনি? না, আমি বাড়িতে যাই নাই। তুমি কখন বাড়িতে যাইবা? আমি তো একবার একটু গেছিলাম, আবার ওই যে ও খবর দিল কয়েকজন রুগী নাকি আসবো, এই জন্য আবার আসলাম। ও বসেন কাকা, বসেন। মাগো, তুমি আমার লেখাপড়া শিখাইবা না? আমি কিন্তু সত্যি সত্যি লেখাপড়া শিখতে চাই। চাচা অবশ্যই পড়াবো, আজকে তো মাত্র শুরু করলাম, আপনি আসতে থাকেন, এক সময় দেখবেন পোলাপানের সাথে সাথে আপনিও অনেক কিছু শেখা শুরু করছেন। আমি আসবো। আমার না খুব খারাপ লাগে, নিজে লেখাপড়া কিছুই জানি না। এই যে দেখা দেখা যে বইটা পড়বো সেইটাও পারি না। বয়স আমার 60 বছর পার হয়ে যাইতেছে, আমি এখন পর্যন্ত কিছুই জানি না। অসুবিধা নেই কাকা, ইনশাল্লাহ পারবেন, আসলেই পড়াশোনার খুব প্রয়োজন। মাগো, আমার এই নাতিটারে একটু ভালো করে লেখাপড়া শিখাইবা। লেখাপড়া শিখাইয়া তোমার মতন ডাক্তার বানাই দিবা, এটা কিন্তু আমার একটা আবদার। আমি পড়তে চাই না, আমি শুধু খেলতে চাই। অবশ্যই তুমি খেলবা, তোমার পড়াশোনা করা লাগবে না। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা পুতি? আপা কেমন আছেন? আছি। বললাম আপনারা কি স্কুল খুলছেন? হ্যাঁ, এই যে খুললাম, আজকেই প্রথম বাচ্চাদেরকে পড়াইছি। কিন্তু আপা, এই যে পোলাপানকে আপনি পড়াইবেন, পোলাপানে তো আপনি টাকা দিতে পারবো না, বাংলা বাংলা পড়াইতে হইব। আসলে প্রতিদিন এমনিও আমি ওদের কাছ থেকে টাকা নিতাম না, বরং আমি ভাবতেছি যে যেসব বাচ্চারা আমার কাছে পড়তে আসবে তাদের পরিবারে আমি কিছু কিছু টাকা দিব। বাহ, এইটা তো আপা খুব ভালো কথা বলছেন। উল্টা পড়তে এলে টাকা পাইবো। ওরে আল্লাহ রে আল্লাহ, তাহলে তো গ্রামের সবাই আপনার কাছে পড়তে আইব। আমি তো সেটাই চাই, আমি চেষ্টা করব সবাইরই কিছু কিছু সাহায্য করার। আসলে হচ্ছে কি, আমরা তো অনেকেই অনেক কাজের জন্য টাকা পয়সা দেই, কিন্তু সবসময় কিন্তু সবাই সব কাজে সার্থক হয় না, ব্যর্থও কিন্তু হয়। আমি চিন্তা করছি যে আমি যে টাকাটা দিব, যারা পড়তে আসবে তারা যদি আমার কাছে এসে কিছু কিছুও শিখে, তাহলে কিন্তু এই টাকাটা ব্যর্থ যাবে না। বাহ আপা, এটা আপনি একটা মহৎ উদ্যোগ নিছেন আপা, খুব মহৎ উদ্যোগ নিছেন। দেখা যাক, তোমরা কিন্তু আমার সহযোগিতা করবা। জি জি আপা, জি আসি আসি, আপনার কাছে যখন ডাকে এই পুতিন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবো। আমি আবার ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। আর ওই চুরি টুরি করা যাবে না কিন্তু। আপা এটি করি না স্যার, দিছি। নো মারামারি। জি, আপনি কইছেন না? ঠিক আছে। আর কে কে আসবে? এখন তো আসতেছে না। পুতিন, দামি সিগারেট আনছি, কিন্তু যেই কয় প্যাকেট লাগবো নিয়ে যাবা, ঠিক আছে? কোনো সমস্যা নাই। না আচ্ছা, সিগারেট বিগারেট কিছু খাবো না। তাইলে একটা চা দেই? না আচ্ছা, চা খাবো না। বুঝছি, তাহলে তোমার বিস্কুট দেই, ভালো বিস্কুট আনছি, বুঝছো? চা বিস্কুট সিগারেট আচ্ছা কিছু খাবো না। তুই কিছু খাবি না? দোকান আইসিস কে? দোকান আইসা পয়সা থাকস কে? এই, তোমার কত বড় সাহস, তুমি দমক কারে দিতেছো? তুমি প্রতিদিন দমক দিয়ে কথা কইতেছো? আমি কিছু খামো না দেখে কি দোকানের টেবিলে বসতে পারবো না? না, বইতে পারবি না। এটা কি যাত্রী সহ নিবাইছস যে বসলে টাকা লাগবো না? এই দোকানে ভাড়া দেওয়া লাগে আবার, ঠিক আছে? এই দোকানে বসলে ভাড়া দিবি, ভাড়া দিয়ে তারপরে বসবি। এই যা ভাই, এটা না তোমার শ্বশুরের দোকান? শ্বশুরের দোকান আমার ভাড়া দেয়া লাগে কে? তুই খারাপ হয়ে গেছে আগের থেকে, হ্যাঁ? তোর তো ভালো মনে করছিলাম, ওর কিউট। ওই শিল্পী মানুষের লোক এটা আবার কেমন ব্যবহার? ব্যবহার দেখছস কি? ব্যবহার তো কিছু দেওয়া হচ্ছে, দেখা মতো ব্যবহার। এই তোরা খাস্তা দোকানে এসে বসে থাকস, তক চললো আমার দোকানে পেশা কিনা হয় না, তোরা কুফা। এই রঞ্জু ভাই, একটা বাসলো। এই দুলামি রে, ইচ্ছা মতো মুন্ডা খুইলে একটু ফিরে যাই। পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা,
মাথা গরম ফ্যামিলি